আমি যখন সকালবেলা 9:30টার সময় অফিসে আসি, আসার পরে জাস্ট 2-1 মিনিটের মধ্যে লিফটটা উপর থেকে দ্রুম করে শব্দ হইল। তো শব্দ হইল কিসে, তখন আমরা নিচে আসলাম। আসার পরে দেখি যে লিফট যখন ছিঁড়া পড়ছে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারি না যে লিফটে যে এরকম হয়েছে। তখন আমরা এই জায়গায় কী হলো পরে আমরা এই জায়গার মধ্যে লিফট ফাঁকা করে 3 জন আমরা বের করছি। অলরেডি 3 জন বের করছি। একজন অবস্থা আশঙ্কাজনক, ঠিক আছে, আর একজনের পা ভাঙছে। তো বাইর করার পরে একজন মহিলা ভিতরে যখন ছিল, মহিলাটার যখন আমরা বের করছি, বের করার সাথে সাথে আপনার লিফটের যে বাক্সটা ওইটা আপনার পুরো হালকা হয়ে গেছে। হালকা হয়ে যাওয়ার পরে লিফটটা দ্রুম করে আবার উপর চলে গেছে, ঠিক আছে। দ্রুম করে যখন চলে গেছে, তখন আমরা ধরাধরি করে আমরা আরও 6-7 জন মিলে জেলে আমরা ধরাধরি করে আমরা মেডিকেল পাঠাইছি। আপাতত আমরা রুগী মেডিকেলে নেই, তারপর বিষয়টা পরে আমরা করব, ঠিক আছে। এখন আমরা এই পর্যন্ত দেখছি, দেখার পরে এখন বাকিটা বিস্তারিত এখন প্রতিপক্ষ কি ডিসিশন নেয় সেটা প্রতিপক্ষ বলতে পারবে। ভাই আমাদের দাবিগুলো হচ্ছে যে 1 নাম্বার 4টা লিফটে রিপ্লেসমেন্ট করতে হবে, কোনো রিপেয়ারমেন্ট না, এবং 48 ঘন্টার ভিতরে এটা কার্যক্রম শুরু করতে হবে। আমরা দেখতে চাই, ঠিক আছে, আমরা এটা দেখতে চাই। এটা কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত মানে আমাদের অফিসের সমস্ত কার্যক্রম মানে কার্যবিরতি, আমরা পুরো বিডিভিএল বন্ধ, কোনো অফিস চলবে না, অবশ্যই বিচার চাইবো। আমাদের অনেক ভাই আহত হয়েছে, প্রায় 13-14 জন বিআরবি হসপিটালে আছে, তারা গুরুতরভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসা সম্পূর্ণ বিষয় এবং ড্যামারেজ তাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর আমরা এটার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে, এখানে কোনো কার্যক্রম চলবে না। দায়িত্ব অবহেলার জন্য পাবলিক অ্যাপোলজি করতে হবে। হ্যাঁ, দায়িত্ব অবহেলার জন্য এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী বিডিবিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমডি আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এটার জন্য।